২,০০০ টাকার ফল, মিষ্টি সবকিছুই সিএনজিতে রেখে আমরা চলে গিয়েছিলাম ওইদিন ননাসের বাড়িতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো ওইদিন আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে ননাসের বাড়িতে চলে গিয়েছিলাম। আমার শাশুড়ি, আমি, আমার ভাসুর, মানে সবাই, আমার বড় ননাস মিলে সবাই মিলে তার বোনের বাড়িতে গিয়েছিলাম। যাই হোক, যেহেতু রাস্তায় অনেক জ্যাম, তো গুগল ম্যাপ দেখে আমার হাজব্যান্ড বলতেছে রাস্তা নাকি অনেক বেশি জ্যাম, তাই আর কি আমরা বাই রোডে যাব। তো এদিক দিয়ে কিন্তু আমরা চলে আসতেছি, এই যে দেখতেছেন কোনো রাস্তাতে একটা গাড়িও নেই, একদম ফাঁকা। আর এই রাস্তা ধরে ধরে কিন্তু এখন আমরা মেন রাস্তায় চলে এসেছি, মানে কাশপুর চলে এসেছি। এখন কাশপুরের ব্রিজে উঠবো। আর এদিকে দেখুন রাস্তার কি অবস্থা। তো আমার ছেলে তো বলতেছে মা দেখো কত ট্রাক গাড়ি, কত বাস গাড়ি, ছোট মানুষ। আমি বলতেছি হ্যাঁ বাবা, যেহেতু আমরা সিএনজিতে ছিলাম সেজন্য এখন অনেকগুলো গাড়ি ওভারটেক করে চলে যাচ্ছি। যাই হোক, লোকটা অনেক ভালো ছিল, খুব আস্তে ধীরে চালিয়ে নিয়ে এসেছিল। এরকম ড্রাইভার হলে আর রাস্তায় হয়তো সেফটি পাওয়া যাবে অনেক বেশি। যাই হোক, প্রথম কিন্তু বলতেছিলাম ২,০০০ টাকার ফল মিষ্টি সব আমরা সিএনজিতে রেখে চলে গিয়েছিলাম। বাড়ি থেকে সব কিছু নিয়ে গিয়েছিলাম ঠিকই, তবে গাউসিয়া যাওয়ার পর আমার শাশুড়ি ফল টল সব আমাদের হাত থেকে নিয়ে গিয়েছিল। তারপরে সিএনজিতে, ওদের সিএনজিতে রেখেছিল, যেহেতু 2 সিএনজি গিয়েছিলাম, তো আমরা কিন্তু আমাদের সিএনজিতে আর কিছু নেইনি। আর ফল মিষ্টি সব কিছুই আমার শাশুড়ি যেই সিএনজিতে ছিল ওই সিএনজিতেই ছিল। তারপর শাশুড়ি গাড়ি থেকে নেমে আর ব্যাগ নেয়নি। তো সিএনজিওয়ালার তো কোনো দোষ নেই। তাও আমরা কিন্তু দেখতে দেখতে চিটাং রোড নেমে পড়েছি। আর এখানে আমার হাজব্যান্ড তার বোনকে ফোন দিয়ে বলতেছিল যে তারা আসছে কিনা আরেক সিএনজি। যাই হোক, এখন আমরা একটা অটো নেব, অটো নিয়ে ডাইরেক্ট তাদের বাসার সামনে চলে যাব। তো এখানে আমার ছেলেকে আমি ধরে বসেছিলাম। এই তো দেখুন অটো নিয়েছি। আর এদিকে দেখুন দুই পাশেই কত অটো। আর এই আমার ননাসের বাড়িতে গেলে এই বিষয়টা খুবই বাজে লাগে, এত গাড়ি, মানে আমার অনেক বেশি ভয় লাগে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি আমার ননাসের বাড়িতে। যেহেতু আমরা আগে সিএনজিতে ছিলাম তাই আমরা আগেই চলে আসছি। তো তারপরে যাওয়ার পরে আমার শাশুড়ি বলতেছে ফলের ব্যাগ কোথায়, ফলের ব্যাগ কি নিয়ে আসিসনি? তো আমার হাজব্যান্ড বলতেছে আমি তো আপনার কাছে দিয়েছিলাম, আপনি নিয়ে আসবেন, আমাকে উল্টে বলতেছেন। তারপর এখানে আমাদেরকে পায়েস দিয়েছিল খাওয়ার জন্য, যেহেতু ফল টল নিয়ে আর যায়নি। তারপর আমার হাজব্যান্ড আবার আমার ননাসে জামাই মিলে চলে গিয়েছিল ফল টল কেনার জন্য আবার। যাই হোক, তারা ফল টল কিনে এনেছিল, আবার তো তরমুজ, তারপর আর ফল টল, তো এগুলো আমাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য। খাওয়ার পরে এদিকে তারা যেহেতু শুক্রবার ছিল নামাজে গিয়েছিল, তো নামাজ পড়ার পরে আমাদেরকে এখানে খেতে দেওয়া হবে, সেই জন্য এখানে টেবিলে সব কিছু এনে সাজানো হয়ে গিয়েছে। এখন আমরা খেতে বসবো। এখানে ছিল পোলাও, গরুর মাংস, ডাল, ডিম, ছাড়া কিন্তু ছিল মুরগির মাংস, এবং ছিল হচ্ছে গিয়ে ইলিশ মাছ, তো ফল টল, যাই হোক সব কিছু মিলিয়ে এখানে আয়োজন করা হচ্ছে। এখন সবাইকে খাওয়ানো হবে। এই তো আমার 2 ননাসে জামাই কিন্তু খেতে বসে পড়েছে। তারপর আর কি সবার ভিডিও দেখালাম না। তো বিকেল হয়ে গিয়েছে, এখন আমরা আস্তে আস্তে করে বাসায় চলে আসতেছি। আর সব থেকে প্যারার বিষয় যেটা, এই ফ্লাইওভারে উঠতে গেলে যে পা ব্যথা করে কি আর বলবো। সবাই চলে গিয়েছে, আমি আর আমার শাশুড়ি একদম পিছনে পড়ে আছি। তো ওরা কিন্তু নেমে গিয়েছে, আমি আর আমার শাশুড়ি পরে নামতেছিলাম। আর ওই দিন কেন জানি না রাস্তার মধ্যে একদমই গাড়ি ছিল না, একটা বাসও পাচ্ছিলাম না। যাওয়ার সময় তো গিয়েছিলাম সিএনজিতে, আসার সময় বলতেছিলাম যে বাসে আসবো, কিন্তু বাসে তো আর সিট পাচ্ছিলাম না, গাড়িই পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছিলাম। তো এখানে দেখতেছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তারপর গাড়ি মোটামুটি যাই ছিল, একটাও গাউসিয়ার গাড়ি না, যেহেতু আমরা গাউসিয়া আসবো। তারপর 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলাম, আর ওই গাড়ি করেই আমরা সবাই বাসায় চলে আসছি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।